This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 7 বছর পর ঘরে ফেরা ইঙ্গিত আগেই মিলেছিল। তারপর শেষমেশ এদিন বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে একেবারে সরাসরি তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন শোভন চট্টোপাধ্যায়। ঘরে ফেরার বোধহয় একটা পরিবেশ বেশ কয়েক মাস ধরেই চলছিল, সেই সেপ্টেম্বর থেকে। আজকের হঠাৎ করে যোগদান। আপনার কখনো চলছিল, আপনার একটা টাইম লাইন ডেডলাইন বাঁধেন। আমি আপনাকে বলি যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে মমতাদির সঙ্গে আমার যোগাযোগ কোনো মুহূর্তের জন্যই বিচ্ছিন্ন হয়নি। হয়তো হাতে পতাকা দেখতেন না বলে আর মিছিলে পা মেলাতে দেখতেন না বলে, কিন্তু আমার মন প্রাণ অস্থি কিন্তু সেইখানেই পড়ে থাকতো। আর সেই যোগসূত্রে আমরা আমাদের মতের বিনিময় বহু ক্ষেত্রে হয়েছে। আর আজকের দিনটা বিশ্বাস করুন, একদিক দিয়ে মমতাদের আশীর্বাদ আর একদিক দিয়ে অভিষেকের সঙ্গে দেখা হবার পর অত্যন্ত ছোটোর থেকে দেখেছি যেভাবে পরিণত বিষয়। যখন প্রথম দিনে এতক্ষণ আলোচনা হলো, দ্বিতীয় দিন আলোচনা হলো, বিশ্বাস করুন আমি অভিভূত। পলিটিক্যাল এক্সপিরিয়েন্সের দ্বারা আমি মনে করি যে রাজনৈতিকভাবে বিভিন্ন বিশ্লেষণে অভিষেক এমন একটা স্তরে নিজেকে প্রতিস্থাপন করেছে, অবস্থানে নিয়ে গেছে, সেখান থেকে বহু কিছু শেখার আছে। সেই পরিপ্রেক্ষিতে আজকে সেই মহেন্দ্রক্ষণ এসছে আমাদেরকে, যখন তৃণমূল কংগ্রেসের সঙ্গে একসঙ্গে পথে নেবে কাজ করার সুযোগ আসছে। এতে আমি আপ্লুত, আমার কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। আমি বিশ্বাস করি যে আগামী দিনে যে আশা নিয়ে, ভরসা নিয়ে মাটির সঙ্গে যেমন যোগাযোগ ছিল, মানুষ শেষ কথা বলবে, মানুষের পাশে দাঁড়াতে হবে, যে দৃষ্টিভঙ্গি মমতাদি অ্যাজ ওয়েল অ্যাজ অভিষেকেরও সেই জায়গায় দাঁড়িয়ে সেগুলোকে ইমপ্লিমেন্ট করা, তার সঙ্গে কাজ করতে পারলে আমি নিশ্চয়ই ভীষণভাবে মন থেকে প্রাণ থেকে এক প্রশান্তি আমার মধ্যে আসবে যে মানুষের পাশে দাঁড়ানো। আপনি বলছিলেন যে তৃণমূল কংগ্রেস আপনার ধমনী শিরা। 2017 একটা অন্য ছবি দেখেছিলাম, সেই সময় ধমনী শিরা কি বাদ চলে গেছিল? দেখুন, বিতর্কিত প্রশ্ন করা আপনার অধিকারের মধ্যে পড়ে, কিন্তু সত্যিকারের বাস্তবটা আমি জানি। তা সবটাই আপনাকে বলে দিই যে ধমনী শিরা অস্তিত্ব সবটাই কিন্তু তৃণমূল কংগ্রেস বাংলায় এক শান্তি প্রতিষ্ঠা, বাংলার উন্নয়ন ব্যবস্থা এটা প্রতিষ্ঠা করতে যে লড়াই আমাদের করতে হয়েছিল। তৃণমূল কংগ্রেস আসবার আগে 27 বছর আমরা বিরোধী দলে রাজনীতি করেছি। 1981 সাল 79 সাল থেকে ছাত্র পরিষদ, তার পরবর্তী ক্ষেত্রে কাউন্সিলর হিসেবে আমরা দেখেছি যে সরকার কিভাবে অত্যাচার চালিয়েছে, কিভাবে ডিপ্রাইভ করেছে। তা সেই জায়গায় দাঁড়িয়ে তার সঙ্গে কি বিচ্ছিন্নভাবে থাকা যায়? ন্যাচারালি সেখানে যেটা ভাবছেন সেটা শিরাতে বয়ে যায়, সেটা ধমনীতে বয়ে যায়, সেটা হৃদয়ে বয়ে যায়, সেটা ফুসফুসে বয়ে যায়, সেটা মাথা ব্রেনে যদি বলেন তাতে ঢুকে যায়। সব অস্তিত্বটাই সেইটা অধিকার করে থাকে। সেটাই সেই জায়গায় থেকে আজকে ঘরে ফেরাটা একটা বড় প্রশান্তি দিয়েছে। আজকে যখন আমরা আপনার বাড়িতে আসছিলাম, নিচে অজস্র তৃণমূল কংগ্রেসের ছেলেদের দেখলাম আমরা, তারা বাজি ফাটাচ্ছে, তারা খুব খুশি। আমরা এই ছবিটা কিছুটা দেখেছিলাম, আপনার হয়ে পোস্টারও পড়েছিল বেহালা পশ্চিমে। সবাই মনে করছেন যে সামনের বিধানসভা ভোটকে মাথায় রেখে এটা একটা নতুন অঙ্ক, যে আপনাকে ফের বেহালা পশ্চিমে সকলে দেখতে পাবেন। সেটা ভবিষ্যৎ যাই হোক না কেন, যদি বেহালা পশ্চিমে ফের আপনাকে নিয়ে যাওয়া হয়, ওখানে টিকিট দেওয়া হয়, এই যে একটা পার্থ চট্টোপাধ্যায়ের যে ক্ষেত্রে একটা নাম এরকমভাবে তৃণমূল কংগ্রেসের কিছুটা হলেও খারাপ হয়েছে, প্রচুর চাকরি প্রার্থী তারা রীতিমতো বিরক্ত, সাধারণ মানুষ বিরক্ত, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি ফের তৃণমূল কংগ্রেসকে আবার স্বমহিমায় কিভাবে সেখানে কামব্যাকটা কি করে করাবেন? মূল কথা, বেহালার মানুষের আস্থা একটা কোনো ইন্ডিভিজুয়ালের অ্যাক্টিভিটির জন্য বা মিস অ্যাক্টিভিটির জন্য তৃণমূল কংগ্রেসের ওপর আস্থা কোনো বিতর্কের জায়গায় আসেনি। বেহালার মাটির সঙ্গে, সহকর্মীদের সঙ্গে, মানুষের সঙ্গে যে উন্নয়নের ধারা আছে সেটা আছে, কিন্তু নির্বাচনী প্রক্রিয়ায় যে আমাকে গেলেই নির্বাচন হবে এরকম ধরনের কোনো বিষয় নয়। দলের একটা
নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি আছে, পরিকাঠামো আছে, বিশ্লেষণ আছে, সেই জায়গার থেকে কে হয় যে বেহালায় কাজ করবে। কিন্তু আমার পরিধির মধ্যে যেখানে তৃণমূল কংগ্রেস সিদ্ধান্ত নেবে, যেখানে মমতাদি রয়েছে, যেখানে অভিষেকের মতন রয়েছে, অন্যান্য সহকর্মীরা আছে, যেরমভাবে যেখানে কাজ করার সুযোগ হবে সেই কাজটা সিনসিয়ারলি করার আমি মনে করি যে আমার কর্তব্য, এবং সেটাকেই পারফর্ম করা। আপনারা যেটা মনে করছেন যে বেহালা ধরুন 115 নম্বর ওয়ার্ড থেকে 132 নম্বর ওয়ার্ড, এই 18টা, তার পরবর্তীকালে 141, 142, 143, বেহালা পূর্ব পশ্চিম, এটা হলো বেহালা। এর পরিধির বাইরে মানুষের কাছে গ্রহণযোগ্যতা, মানুষের কাছে যে উন্নয়ন, যে লোকটি আজ থেকে 15-20 বছর আগে বেহালায় ছিল আর আজকে যদি তারা বেহালায় যায়, তারা সেই পরিবর্তন চোখে দেখেছে। এবং 34টা বছর বামফ্রন্টের পর এই পরিবর্তন এতটা এতেই মানে পরিকাঠামোতে যেভাবে এসছে যে কোনো বিষয়ে, সেটার উপরে যে আস্থা মানুষের অটুট থাকবে সেটা আমি বিশ্বাস করি। এসআইআর নিয়ে আজকের মুখ্যমন্ত্রী তিনি আবারও ক্ষোভ প্রকাশ করেছেন এবং এসআইআর নিয়ে আগামীকাল থেকে পথে নামার কথাও বলছেন। কোনো বার্তা পেয়েছেন কাল থেকে যদি পথে নামার বিষয় কি আছে আপনার ক্ষেত্রে? আমি এখন তৃণমূল কংগ্রেস কর্মী, ন্যাচারালি মমতাদি পথে নামবে, আর সেই পথের সামনে পেছনে আমি নেই হয় নাকি? তা আমরা নিশ্চয়ই থাকব, সব সহকর্মী বন্ধুদের বার্তা দিও। কিন্তু এসআইআর দীর্ঘদিন 1978-79 সাল থেকে ছাত্র রাজনীতি করতে গিয়ে 80 সালের নির্বাচন থেকে আর আজকে 24 সাল এবং 40-45 বছর ধরে আমরা দেখেছি যে সামারি রিভিশন হতে, ইন্টেন্সিভ রিভিশন হতে, অক্টোবরে ভোটার তালিকা প্রকাশ করতে আমরা দেখেছি নির্বাচন কমিশন যেভাবে, যে ল্যাঙ্গুয়েজে এবং যেভাবে ব্যাখ্যা করা হচ্ছে, এটার সঙ্গে ভোটার লিস্টের সঙ্গে নাগরিকত্বকে জড়িয়ে দিয়ে মানুষের মধ্যে যে আতঙ্ক তৈরি হচ্ছে, এবং ইতিমধ্যে 6 জন মানুষ তাদের সুইসাইড করেছে, আত্মহত্যা করেছে। তার মানে কত মানুষের মধ্যে কত যন্ত্রণা। কেন একটা নির্বাচন করতে গেলে একটা দেশে, একটা রাজ্যে, একটা এলাকায় একটা ভোটার তালিকা থাকবে, সেই ভোটার তালিকা সংশোধন করাটা দায়িত্ব নির্বাচন কমিশন হিসেবে। তারা এমন কার্যকলাপ এবং এমন বার্তা কেন মানুষের কাছে গেছে যে মানুষ আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন, মানুষ আতঙ্কগ্রস্ত হচ্ছেন, সেখানে প্রতিবাদ করবেন না? মমতা ব্যানার্জি তো সেই মাটির মানুষ, যেখানে মানুষ আক্রান্ত হয়েছে, যেখানে মানুষ আতঙ্কগ্রস্ত হয়েছে, সেখানে মানুষকে আশ্বস্ত করে তাদের পাশে দাঁড়ানো, এর নামই তো মমতা ব্যানার্জি, এর নামই তো তৃণমূল কংগ্রেস। এই আন্দোলনেই তো তৃণমূল কংগ্রেসের সাফল্য আজকে সরকার গড়েছে। তাই পথে শুধু নয়, নির্বাচন কমিশনের উচিত একটা নিরপেক্ষতার ভূমিকায় নির্বাচন পরিচালনা করবার জন্য একটা, যেমন আইন আছে, একটা কনভেনশন আছে, একটা স্ট্যাটিস্টিক্স আছে, একটা প্রসেস আছে, প্রসিডিওর আছে, সেই প্রসিডিওরের সমস্ত কিছুটাকে আজকে আমাদের অভিজ্ঞতায় মেলাতে পারা যাচ্ছে না। বহু জায়গায় বহু অ্যানোমালিস দেখছি আমরা। তবু এনুমারেশন হবে। ন্যাচারালি তৃণমূল কংগ্রেস তার যেমন বুক দিয়ে বাংলার স্বার্থকে আটকাবে, তেমনি করেও কিন্তু মানুষের সামনে, মানুষের ওপর যে আতঙ্ক, সেই আতঙ্ককে কাটিয়ে যে যা করার দরকার সেই পথ তারা গ্রহণ করবে এবং তার সঙ্গে আমরা সামিল হব। আপনাকে শেষ প্রশ্ন করতে চাইবো, যখন আমরা আজকের তৃণমূল কংগ্রেস ভবনে বৈঠক দেখলাম, সে সময় বৈশাখী দিও আপনার সঙ্গে ছিলেন, কোথাও গিয়ে কি শেষ একটা শর্ত আপনি রেখেছিলেন যে আপনার সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়কেও সক্রিয় রাজনীতিতে নিয়ে আসতে হবে, তারপরে জয়েন করবেন? আমি 7টা বছর শুধু নয়, দীর্ঘদিন ধরে বৈশাখীর সঙ্গে আমার পরিচয়। ন্যাচারালি বৈশাখীর সঙ্গে এরকম শর্ত রাখার বিষয় না, এটা সাধারণভাবেই এটা বিষয়টা ঘটেছে। এবং আমি খুশি যে বৈশাখীও ওই কুপার জেনারেল সেক্রেটারি ছিল, আমিও কিছু দায়িত্ব ছিলাম। আমরা একটা রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছিলাম, সেই সিদ্ধান্ত নেবার পর আমাদের একসঙ্গে তৃণমূল কংগ্রেস গ্রহণ করেছে। এবং কন্ট্রিবিউশন অফ দি বৈশাখী টু মাই লাইফ, ডেলি লাইফ, ইচ অ্যান্ড এভরি,
মানে সেকেন্ডস অ্যান্ড মিনিটসে আমি তো সেখানে ফেলতে পারবো না, কিন্তু এর জন্য কোনো দলের কাছে কোনো শর্ত রাখা বা না রাখার এসব প্রসঙ্গ কোথাও আসেও নি। এটা সামগ্রিকভাবে পরিবেশ পরিস্থিতি ন্যাচারালি মমতাদি অনুমোদন করেছে। অভিষেক নিজে আমাদের দেখে কথা বলেছেন দীর্ঘক্ষণভাবে, এবং আমি মনে করি যে বলিষ্ঠ নেতৃত্ব অভিষেকের মধ্যে আমি দেখেছি, যে দৃষ্টিভঙ্গি দেখেছি, যে ধৈর্য দেখেছি, যেভাবে বিশ্লেষণ দেখেছি, সেটাকে আমি অভিভূত। এবং বিশ্বাস করুন যে আমার এই বয়সেও রাজনীতিতে যদি কিছু শেখার থাকে সেটা অভিষেকের কাছ থেকে আমি ডেফিনেটলি কোথাও হেজিটেট করব না, যেগুলোকে শেখারও প্রয়োজন ছিল। এতটা কিছু শোনার পরে যার কথা না শুনলেই আর নয়, সেটা বৈশাখী বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবে। শোভন চট্টোপাধ্যায় বলা যেতে পারে অনেকটা ইয়াং, যখন থেকে তিনি রাজনীতির ময়দানে এসেছেন। আপনি ততটা নন, অনেকটাই ব্যস্ত ছিলেন পড়াশোনায়। এখন আজকে সরাসরি এভাবে দলে যোগদান করলেন, সক্রিয় রাজনীতিতে চলে এলেন, আসতে চান, এখান থেকে পদের আশা করছেন। আপনার কি? না, আমি সক্রিয় রাজনীতিতে 2016 সালেই এসেছিলাম। যখন আমি বেবকুপার জেনারেল সেক্রেটারি হয়েছিলাম, তখন দলীয় পতাকা আমাকে পার্থ চ্যাটার্জি তুলে দিয়েছিলেন। মধ্যিখানের কয়েকটা বছর নিশ্চয়ই শোভন আর আমি পথভ্রষ্ট হয়ে খানিকটা দলের থেকে সরে গেছি, এবং যে অ্যাক্টিভ পলিটিক্যাল লাইফের কথা আপনি বলছেন সেটার থেকে নিশ্চয়ই আমি সরে গেছিলাম। দল একটা সুযোগ দিয়েছেন, দ্বিতীয় সুযোগ, এবং মানুষের জন্য কাজ করার, নিশ্চয়ই সেই সুযোগটা আমি নেব। এবং শোভন আমাকে, আমি একটু রাজনীতি বিমুখী হয়ে পড়েছিলাম। চারিদিকের যে দলে গেছিলাম ভুল করে, সেই দলের মহিলাদের প্রতি অসম্মান দেখে আমি মনে করেছিলাম যে রাজনীতির জগৎটা বোধহয় মহিলাদের জন্য নয়। তো শোভন আমাকে বলেছিল যে আসলে রাজনীতি মানুষ করে হচ্ছে মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আর একটা সুযোগ পেয়েছি মানুষের পাশে দাঁড়ানোর, তার জন্য আমাদের দলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি একান্তভাবে কৃতজ্ঞ। এবং আমি আশা রাখছি যে তারা যে পথ দেখাবেন একজন একনিষ্ঠ কর্মী হিসেবে, আমি নিশ্চয়ই সেইভাবে চলব। পদের আশা নিয়ে কেউ দল জয়েন করে বলে আমি বিশ্বাস করি না। এগুলো হচ্ছে সমস্ত প্যারাডাইম তৈরি করা। আমি মনে করি পদের থেকে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে মানুষের পাশে থাকাটাই কর্তব্য। এসআইআর নিয়ে ইতিমধ্যে আগামীকাল থেকে শুরু হবে এসআইআর, আপনার ব্যক্তিগত মতামত কি? দেখুন, দেশে এসআইআর হচ্ছে, এসআইআর হবেই। এসআইআর তো আগেও হয়েছে, এটা কোনো নতুন ফেনোমেনা না। এসআইআর এর নামে যে ফিয়ার ইন্ডাস্ট্রিটা খুলে বসেছেন বিজেপি, সেইটাকে ধিক্কার জানাই। অলরেডি 6 জন সহনাগরিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। যেভাবে মানুষের মনে অ্যাংজাইটি তৈরি হয়েছে, আমি বলছি গ্রামাঞ্চল বাদ দিন, শহরে আমার বিভিন্ন জায়গার সহকর্মীরা, বিশেষ করে যারা হয়তো মানে সংখ্যালঘু সম্প্রদায়ের, তাদের মনের মধ্যে যে ভীতি সঞ্চার করাচ্ছে যে আমরা এখান থেকে চলে যেতে হবে না, তো আমাদের শেকড় তো এখানে। এই শেকড় থেকে উপড়ে ফেলার যে চক্রান্ত, সেটাই বিজেপিকে উপড়ে ফেলবে বাংলা থেকে। এবং তার জন্য তৃণমূল কংগ্রেস প্রতিজ্ঞাবদ্ধ যে আন্দোলন চলবে। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেছিল একটা নাম বাদ গেলে আন্দোলন চলবে। অলরেডি 6টি মৃত্যুকে দেখেছি। মৃত্যু মিছিল না চাইলে কালকের মিছিলে মানুষ যোগদান করবে। এবং আমাদের তৃণমূল কংগ্রেসের পরিবারের প্রত্যেকটি সদস্যের আশু কর্তব্য হচ্ছে এসআইআর এর নামে যেন এই আতঙ্কের পরিবেশ না সৃষ্টি হয় বাংলায়। আমরা কিছুতেই কোনো অন্যায় মেনে নেব না। এসআইআর এর মাধ্যমে যে চক্রান্ত চলছে, সেটা আমাদের জন্য আসলে আশীর্বাদ স্বরূপ আসবে। মানুষ আমাদেরকে দুহাত তুলে আশীর্বাদ করবে, এবং এর ফল হবে হয়তো যে যেমনভাবে বামফ্রন্ট নিশ্চিহ্ন হয়ে গেছিল, সেই রকমভাবেই যারা আজকে খুব এসআইআর হলে তৃণমূলের ভোট কমবে বলে আশা করছে, তারা দেখবেন আগামীকাল নিশ্চিহ্ন হয়ে যাবে। আপনাকে একটা শেষ প্রশ্ন করতে চাইবো। অনেকে এর মাঝখানে আপনাকে দায়ী মনে করছিল যে শোভন চট্টোপাধ্যায় অ্যাক্টিভ যে রাজনৈতিক ক্যারিয়ার যেটা ছিল সেটা একদম শেষ, আবার আপনি তাকে এরকম একটা জায়গা এনে দিলেন। আজকের জয়টা কি একটু বেশি বড় জয় আপনার জন্য? এটা কোনো জয় পরাজয় নয়। আমি মনে করি যে শোভন আর আমি একসঙ্গে বহু স্ট্রাগলের মধ্যে দিয়ে গেছি।
যারা এটা বলেছেন যে আমি শোভনের বিরুদ্ধে চক্রান্ত করেছি বা দলের বিরুদ্ধে চক্রান্ত করেছি, এটা খুব পরিকল্পিত কিছু মিথ্যে কথা। রিউমার মঙ্গার্সরা এটা সবসময় ছড়াবে, আগামী দিনেও ছড়াতে পারে, এতে কান দেওয়াটা আমাদের কাজ নয়। অনেক বড় আন্দোলন চলছে সারা দেশ জুড়ে, এই আন্দোলনকে আমাদের কাঁধে নিয়ে যেতে হবে। কাজে যারা বলছেন তাদের উত্তর আজকে পেয়ে গেছেন তারা, আর কি বলবো। নিঃসন্দেহে তার হয়তো একটা বড় জয়। আর আজকের সবচেয়ে বড় বার্তা, যখন শোভন চট্টোপাধ্যায় তিনি ফের তৃণমূল কংগ্রেসে ফিরছেন, সে সময় বৈশাখী বন্দ্যোপাধ্যায় তার সর্বক্ষণের সঙ্গী তার পাশেই রয়েছেন। ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে শ্রাবন্তী সাহা, TV9 বাংলা, কলকাতা।